নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব চিড়ের মোয়া। সঠিকভাবে যদি গুড়ের ব্যবহার না হয় তাহলে কিন্তু যে কোনো মোয়া বা নাড়ু একদম ঝরঝরে হয়ে যায়। সঠিক পদ্ধতিতে কতটুকু চিড়ের সাথে কতটুকু গুড় ব্যবহার করলে পারফেক্ট মোয়া তৈরি হবে। মোয়া তৈরি করার জন্য প্রথমেই এইখানে আমি 200 গ্রাম চিড়ে নিয়েছি। আর চিড়েটাকে ভালো করে একটা থালার মধ্যে ঢেলে বেছে নিয়েছি। এরপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে পরে দিয়ে দিয়েছি চিড়েগুলো। চিড়েটাকে বেশ একটু লালচে করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। চিড়েটা যখন ভাজবেন তখন কিন্তু খুন্তি দিয়ে বারে বারে চিড়েটাকে একটু ওপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচের দিকটা পুড়ে যাবে আর উপরের দিকটা কাঁচা থাকবে। চিড়ের গায়ে কিন্তু হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে, বেশ একটু লালচে ভাব চলে এসছে। পারফেক্টভাবে চিড়েটা ভাজা হলো কি না সেটা বোঝার জন্য হাতের মধ্যে একটু চিড়ে নিয়ে নখ দিয়ে চাপ দিলেই কিন্তু চিড়েগুলো সুন্দরভাবে ভেঙে যাবে। তখনই বোঝা যাবে যে চিড়েটা পারফেক্ট ভাজা হয়ে গেছে। আমি নখ দিয়ে চাপ দিতেই কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এবার গ্যাস অফ করে দিয়ে এটাকে একটা প্লেটে ঢেলে নেব। চিড়ের মোয়া তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। চিড়েটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেওয়া হলো। 200 গ্রাম চিড়ের জন্য এইখানে নিয়েছি 250 গ্রাম আখের গুড়। গ্যাসের ফ্লেম লোতে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ গুড়টাকে। অনেক সময় দেখবেন গুড় যদি ভালো না হয় তাহলে কিন্তু নাড়ু বা মোয়া কোনোটাই ভালো হয় না। সেই কারণে গুড়টা যখন কিনবেন তখন বেশ একটু ভালো গুড় দেখে কিনে আনবেন। কড়াইয়ের মধ্যে গুড় দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম গুড়টা পাতলা হতে শুরু করে দেবে। আর ঠিক এইভাবেই গুড়টাকে পাক করে নিতে হবে। গুড় যখন পাক হবে তখন কিন্তু কোনো রকম গ্যাসের ফ্লেম হাই করে দেবেন না। গ্যাসের ফ্লেম লোতে রেখে গুড়ের পাক সবসময় তৈরি করে নিতে হয়। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। গুড়ের যখন পাক হতে শুরু করবে ঠিক তখন কিন্তু গুড়টা বেশ ফেনা ফেনা মতন হয়ে যাবে, আর সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুন্তি দিয়ে বারে বারে কিন্তু গুড়টাকে ওপর নিচ করে নেড়ে যেতে হবে। আর গুড়ের পাক সঠিক হলো কি না সেই কারণে কিন্তু কখনোই হাত দিয়ে চেক করতে যাবেন না। একটা ছোট সাইজের বাটি রাখবেন, তার মধ্যে জল দিয়ে সামান্য একটু গুড় নিয়ে জলের মধ্যে ফেললেই দেখবেন যে জলের মধ্যে গুড়টা হাতে নিয়ে দলা দলা হয়ে গেল কিনা। যদি হাতে লেগে যায় তাহলে এই যে দেখা যাচ্ছে এখনও পাক ঠিক মতন হয়নি। এইভাবেই কিন্তু গুড় সবসময় চেক করতে হয় পাক হলো কি না। আর 1.5 থেকে 2 মিনিট পাক করে নিলেই কিন্তু পারফেক্ট গুড় তৈরি হয়ে যাবে মোয়ার জন্য। আবারও সামান্য একটু খুন্তির আগায় গুড় নিয়ে জলের মধ্যে ফেলে চেক করে নেব। এই যে হাতের মধ্যে নিয়ে চেক করে নিলাম। এবার কিন্তু দেখাই যাচ্ছে যে আঙুলের মধ্যে বেশ গুড়টা একদম দলা মতন হয়ে গেছে, মানে পারফেক্ট গুড়ের পাক তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা চিড়েগুলো আস্তে আস্তে গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর চিড়েটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বা হাত দিয়ে কড়াইয়ের ডান্টিটা ধরে নিয়ে খুন্তি দিয়ে চিড়েটাকে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড়ের মধ্যে চিড়ে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ একদমই পাক করে নেওয়ার দরকার নেই। খুব তাড়াতাড়ি কিন্তু চিড়ের মোয়া তৈরি করে নিতে হয়, না হলে দলা পাকিয়ে যায়, শক্ত হয়ে যায়। সেই কারণে একটু নরম থাকা অবস্থাতেই একটা পাত্রে তুলে নিতে হয়। যখন গুড়ের মধ্যে চিড়েটা দেওয়া হবে নরম থাকবে তখন অনেকেই যারা প্রথম করবেন তারা হয়তো বুঝবেন যে এত নরম অবস্থায় চিড়ের মোয়াটা তৈরি হবে কি করে।
এই চিড়ের মোয়াটা নাবানের সাথে সাথেই তো আর হাতের মধ্যে পাকানো যায় না, সেই কারণে একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু মোয়াটা তৈরি করতে হবে। তাই যতক্ষণ গুড়টা ঠান্ডা হবে সেই সময়টুকুর মধ্যে কিন্তু পারফেক্ট মোয়ার জন্য পাকটা তৈরি হয়ে যাবে। থালায় ঢেলে নেওয়ার সাথে সাথে খুন্তিটা দিয়ে একটু চারদিকে ছড়িয়ে দিতে হবে তাড়াতাড়ি ঠান্ডা হবার জন্য। একটু সামান্য গরম থাকা অবস্থাতেই কিন্তু মোয়াটা তৈরি করে নিতে হবে। মোয়ার সাইজ যে যেমন করবেন তেমন রাখবেন। আমি যেমন ছোট ছোট করেছি সেই কারণে অল্প অল্প চিড়ে নিয়ে হাতের মধ্যে করে তারপরে গোল গোল করে পাকিয়ে নিয়েছি। ছোট একটা বাটির মধ্যে সামান্য জল রাখবেন, যখনই দেখবেন হাত গরম হয়ে যাচ্ছে তখন কিন্তু জলের মধ্যে হাতটা চুবিয়ে দেবেন। যেহেতু একটু সামান্য গরম থাকা অবস্থাতেই মোয়াটা পাকাতে হবে, সেই কারণেই জলটার মধ্যে হাতটা চুবিয়ে নিলে মোয়াটাও ভালো হবে আর হাতেও বেশ গরমটা লাগবে না। ঠিক এইভাবেই কিন্তু একদম সমস্ত মোয়াগুলো পাকিয়ে নিয়ে ফিরে আসছি। সমস্ত মোয়াগুলো পাকিয়ে নেওয়া হয়ে গেল, আর একটা চিড়েও কিন্তু ঝরঝরে হয়ে যায়নি। এই পদ্ধতি লক্ষ্য করে যে কেউ যদি মোয়া তৈরি করেন, সব কিন্তু মোয়া খুব সহজেই তৈরি করে ফেলবেন। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে।